হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু 5 স্টার হোটেলের জব আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আজকে যেই 5 স্টার হোটেলের কথা আমি বলবো সেটার নাম হচ্ছে দ্য বেস্ট গ্রুপ ফর অপরচুনিটি অ্যান্ড মেনটেনেন্স। এই 5 স্টার হোটেলটির মধ্যে দুইটি ক্যাটাগরিতে আমাদের কর্মীর প্রয়োজন। এখানে ওই কোম্পানির ডিমান্ড লেটার আমাদের হাতে এসে পৌঁছেছে। তো এখানে আসলে লোক লাগবে হচ্ছে গিয়ে হোটেল ক্লিনার। হোটেল ক্লিনারের জন্য, এখন হোটেল ক্লিনার কি? ক্লিনিংয়ের মানে হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখন ওইখানে ধরেন আপনার একটা টেবিলের মধ্যে একটু পানি পড়ে রইল, এই পানিটা কি করতে হবে? আপনাদের মুছতে হবে। বা কোথাও নোংরা পড়ে রইল, এই নোংরাটাকে আপনার পরিষ্কার করতে হবে। বাংলাদেশে যেমন আমরা হাত দিয়ে সব কিছু করি, ওই দেশে আপনার হাত দিয়ে করার মতো তেমন কিছু নাই, কারণ ওইখানে সব কিছুতেই মেশিনে কাজ হবে। আসলে ক্লিনিংয়ের জন্য বাংলাদেশে কোনো ইনস্টিটিউট এখন পর্যন্ত তৈরি হয়নি যে ক্লিনিংয়ের উপরে আপনাদেরকে একটা ট্রেনিং নিতে হবে। ক্লিনিং যারা কোনো কাজ জানে না, মানে যারা নন স্কিল ওয়ার্কার, তারাই ক্লিনিংয়ের জন্য আবেদন করবে। যারা কোনো কাজ জানে না তারাই শুধু ক্লিনারের জন্য আবেদন করবে। আরেকটি কাজ হচ্ছে, এটার মধ্যে এই আপনাদের স্যালারিটা কত হবে? ক্লিনিংয়ে যারা যাবেন তাদের স্যালারি হবে 1200 রিয়াল, যেটা বাংলা টাকায় 42,000 টাকার সমপরিমাণ। থাকা কোম্পানি, খাওয়া নিজের বহন করতে হবে। যদি কাজ করা অবস্থায় খাওয়ার টাইম আসে তাহলে ওই খাবারটা দিবে হচ্ছে গিয়ে হোটেল কর্তৃপক্ষ। এখানে আপনাদের আলাদা করে পেমেন্ট করতে হবে না। 8 ঘন্টা করে ডিউটি হবে। 8 ঘন্টার পরে যে কাজটা করবেন সেটা আপনাদের ওভারটাইম হিসাবে গণ্য করা হবে। আচ্ছা, দ্বিতীয় যে কাজটি আমাদের হাতে এসেছে সেটি হচ্ছে গিয়ে হোটেল বয়। হোটেল বয়ের জন্য যারা আবেদন করবেন অবশ্যই তাদেরকে দেখতে শুনতে একটু স্মার্ট হতে হবে, উঁচা লম্বা হতে হবে, ন্যূনতম ইংলিশ জানতে হবে। এখন ন্যূনতম ইংলিশ বলতে হাই, হ্যালো, ফাইন, থ্যাঙ্কস, হাউ আর ইউ, এই ধরনের কিছু কথা আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, হোটেল বয়ের কাজটা কি? হোটেল বয়ের কাজটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আসবে হোটেলে, তখন তাদের সাথে লাকেজ থাকবে, বিভিন্ন ধরনের জিনিস থাকবে। যখন তারা রুমটা বুক করবে তখন তাদের রুম পর্যন্ত এই লাকেজটাকে সব কিছু পৌঁছে দেওয়া, বা রুমের মধ্যে তারা যখন থাকার পর ধরেন এটা একটা বাস্কেটবল, এই বাস্কেটটাকে এইখান থেকে এখানে এনে রেখে গেল। একটা যাত্রী রাতে একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে নিতেই পারে, তখন আপনি এটা ছিল কোথায়, তার স্থানে এটা রেখে দিবেন। একটা হোটেল বয়ের কাজগুলো এরকম থাকে। সকালবেলা তারা উঠে গেছে, তাদের যে বেডশিটটা থাকবে সেই বেডশিটটাকে জাস্ট উঠায় একটা জায়গার মধ্যে, নির্ধারিত একটা জায়গা থাকবে সেই জায়গার মধ্যে রাখবেন। এরপর ক্লিনিং করবে হচ্ছে গিয়ে তাদের অন্য ডিপার্টমেন্টের লোক। তার মানে কি, আপনার যে কাজ সেটা হচ্ছে কি, হোটেল বয়ের কাজগুলো হচ্ছে কি, যাত্রীকে রিসিভ করে, কাউন্টার থেকে রিসিভ করে তাদের রুম পর্যন্ত পৌঁছে দেওয়া এবং তাদের রুমের সমস্ত কিছু মেনটেনেন্স করা। এটা হচ্ছে কি হোটেল বয়ের কাজ। এই হোটেল বয়ের কাজের জন্য টুকটাক তো আপনাদের কথা বলতে হবে, যার কারণে আপনাদেরকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অবশ্যই দেখতে শুনতে উঁচা লম্বা হতে হবে, ফর্সা হতে হবে, এবং বিশেষ করে আরেকটা কথা বলে দিচ্ছি, দাড়ি থাকা যাবে না, ক্লিন শেপ থাকতে হবে। আপনারা অনেকেই ভাবেন যে সৌদি আরবে একটা ভালো কোম্পানিতে যাব, সৌদি আরব মুসলিম কান্ট্রি, এখানে দাড়ি রেখে যাওয়া যাবে। এখন ভাই সবই আমরা জানি, কিন্তু ওইখান থেকে যেভাবে বলবে আমাদেরকে কাজগুলো ঠিক সেইভাবেই করতে হবে। তো হোটেল বয়ে যারা যাবেন তাদের স্যালারিটা কত? হোটেল বয়ে যারা যাবেন তাদের স্যালারি হচ্ছে 1500 রিয়াল, যেটা বাংলা টাকায় যদি বর্তমানে কনভার্ট করি তাহলে 52,500 টাকার সমপরিমাণ। থাকা কোম্পানির, খাওয়া নিজের বহন করতে হবে। ডিউটি টাইম হবে 8 ঘন্টা। 8 ঘন্টার উপরে যে কাজগুলো করবেন সেটা আপনাদের ওভারটাইম হিসাবে গণ্য করা হবে। তো 5 স্টার হোটেলে গিয়ে যারা নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা যখন কোনো কাজের জন্য বিজ্ঞপ্তি ছাড়ি সেটা সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে আপনার ফিল আপ হয়ে যায়। তো এখানে আমাদের কোয়ান্টিটি লাগবে 50 জন। এখানে আমাদের কোয়ান্টিটি লাগবে টোটাল 50 জন। তো আপনারা যারা নন স্কিল আছেন তারা হোটেল ক্লিনারের জন্য আবেদন করবেন। এই ক্লিনারটা কিন্তু ইনডোর ক্লিনার হবে, আউটডোর না।
মানে ভিতরে ক্লিনিং করবেন, আপনাদের রোদের মধ্যে রোদের মধ্যে যেতে হবে না। আর হোটেল বয় যারা, অবশ্যই হোটেল বয়ের কিন্তু স্মার্টনেস থাকতে হবে, কারণ হোটেল বয়ে যখন আপনারা যাবেন আপনাদের পোশাক আশাক যাবতীয় যা কিছু আছে সব কিছু হোটেল কর্তৃপক্ষ দিবে। আপনারা যাদের ফাইল রেডি আছে, মানে সৌদিতে যাওয়ার জন্য কী কী ধরনের ফাইল লাগে আমি এটাও বলে দিচ্ছি। সেটা লাগবে পাসপোর্ট, অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর থাকতে হবে। ছবি, পাসপোর্ট সাইজের ছবি 8 কপি করে লাগবে। এরপর হচ্ছে গিয়ে ভোটার আইডি কার্ড, যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই জন্ম নিবন্ধনের ইংরেজি কপি লাগবে, এবং জন্ম নিবন্ধনের ইংরেজি কপির নিচে যেই কোড নাম্বারগুলো থাকে অবশ্যই এই নাম্বারের সাথে কিন্তু পাসপোর্টের নাম্বারের মিল থাকতে হবে। আচ্ছা, এরপর কি লাগবে? এরপর লাগবে হচ্ছে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স, তারপর লাগবে হচ্ছে গিয়ে গামকা মেডিকেল সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ 1 মাসের মধ্যে বা সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো। সৌদিতে খুব ভালো একটি কোম্পানি, দ্য বেস্ট গ্রুপ ফর অপরচুনিটি অফ মেনটেনেন্স। এই গ্রুপের মধ্যে আপনারা যদি কাজ করেন আপনাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল হয়ে যাবে, আশা করি উজ্জ্বল হবে। এখানে আপনার ফুড অ্যাকোমোডেশন কোম্পানি প্রোভাইড করছে, তারপর হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন, মানে আপনি যেখানে থাকবেন সেখান থেকে অফিসে গমন করা পর্যন্ত যে ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে এটাও আপনাদেরকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। মেডিকেল মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা ওইখানে যাওয়ার পর ছোটোখাটো যত অসুখ টসুখ হয় তখন নাপা বা এই ধরনের কিছু ওষুধ দিয়ে আপনাদেরকে দেওয়া হয়, কিন্তু এখানে আপনাদেরকে যদি আল্লাহ না করুক কোনো বড় ধরনেরও প্রবলেম হয় তাহলে এই চিকিৎসার ব্যয়ভার বহন করবে কর্তৃপক্ষ, কোম্পানি কর্তৃপক্ষ। তো আশা করি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিতে পারলাম। আচ্ছা, এখানে ভিসা হবে 2 বছরের। এখন 2 বছরের বলতে আগে যেরকম সিস্টেম ছিল এখন কিন্তু সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে। সিস্টেমটা চেঞ্জ হয়েছে কীভাবে? বাংলাদেশ থেকে যখন ভিসা নিয়ে যাবেন তখন তো 3 মাসের ভিসা পান, 3 মাসের ভিসার সাথে 3 মাসের ইকামা অ্যাটাচড করা থাকে। এরপর ওই দেশে যখন যাবেন, যাওয়ার পর আবারও 3 মাসের পাবেন, এরপর পাবেন 1 বছরের, এবং এরপরে পাবেন 2 বছরের। মানে এখন সিস্টেমটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এতে আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য ভালো হয়েছে। আগে অনেক ধরনের প্রবলেম থাকতো, এখন আর এই প্রবলেমগুলো থাকবে না, সব কিছু ঠিক হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। সৌদিতে যারা যেতে চান আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন প্রয়োজনীয় নথিপত্র নিয়ে। ইনশাল্লাহ নতুন বছরের শুরুতেই আমরা আপনাদেরকে ভালো একটি সেবা দিতে পারবো সেই আশাই ব্যক্ত করছি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।